হ্যালো ফুডিজ, দিস ইজ সোনিয়া ফ্রম সোনিয়াস ইজি রেসিপি। আবার চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকে গরুর মাংস দিয়ে কাচ্চি তৈরি করে দেখাবো। গরুর মাংস দিয়ে কাচ্চিটাও কিন্তু বেশ মজা হয়। তো চলুন তাহলে মূল রেসিপিটা দেখে নেই। কাচ্চি তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটিতে 3.5 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি। এই চালটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখন এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা আর 10-12টা মতো কাজু বাদাম নিয়েছি। এগুলোকে এখন পেস্ট করে নেব। এখানে আমি একটা মশলা বেটে নিয়েছি। এখানে আছে জিরা, শাহি জিরা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, এলাচ আর গোলমরিচ। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখন এখানে আমি একে একে সব মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। 2 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর 1 চা চামচ পরিমাণ দিচ্ছি হলুদের গুঁড়ো। আগে থেকে যে মশলাটা এখানে বেটে রেখেছিলাম এখন সেটা এখানে দিয়ে দিচ্ছি। এই বাটা মশলাগুলোর পরিমাণ ছিল 1 চা চামচ করে। এখন এখানে আধা কাপ পরিমাণ টক দই আর স্বাদ মতো লবণ দিচ্ছি। দুই চা চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল। এখন এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন 1 কাপ পরিমাণ বেরেস্তা করা তেল দিয়ে দিচ্ছি। যেই তেলে বেরেস্তাটা করেছেন চেষ্টা করবেন ওই তেলটাই দিতে, তাহলে কিন্তু এর টেস্টটা অনেক বেড়ে যায়। এখন এখানে যে পোস্তদানা আর বাদামটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব এই মাংসের সাথে। অন্যদিকে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটতে দিয়েছিলাম। এখন এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। যখন পানিটা ফুটতে আরম্ভ করবে ঠিক সেই মুহূর্তে আমার আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিব। এটাকে আমি 80% কুক করে নেব। এই তো আমার 80% কুক করা হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে একটা স্ট্রেইনের পানিগুলো ঝরে নেব। অন্যদিকে কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। এখন এর সাথে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটা লিকুইড তৈরি করে নেব। কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য অবশ্যই পাউডার মিল্কটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখন বিরিয়ানিটা রান্না করার পালা। আগে থেকে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম আগে সেটা দিয়ে দিচ্ছি। এখন এর উপরে যে রাইসটা আমি কুক করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব। প্রথমে পুরোটা দিব না, অর্ধেক দিব। এখন এই রাইসটা দিয়ে ভালো করে এই মাংসের উপরে ছড়িয়ে দিচ্ছি। আগে থেকে আমি 2টা আলু কেটে ফুড কালার দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ এটা দমে আবার রান্না হবে। এখন সেগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখারা। এটা আপনারা যে কোনো সুপার শপেই কিনতে পেয়ে যাবেন। দিচ্ছি কিশমিশ, কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর দিব পেঁয়াজ বেরেস্তা। এই পরিমাণগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন যে বাকি রাইসটা ছিল সেটা এখন এর উপরে দিয়ে দিচ্ছি। আবারও আগের মতো কয়েকটা আলু, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, আলু বোখারা আর কিশমিশ দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন এখানে আমি এর উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কেওড়া জল আর আগে থেকে যে দুধটা গুলে রেখেছিলাম সেটা। যেহেতু বিরিয়ানিটা আমি দমে রান্না করব, এই জন্য আমি আগে থেকে আটা গুলে রেখেছিলাম। এখন আটাটা ভালো করে ঢাকনার চারপাশে লাগিয়ে দিচ্ছি। ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি এখন ভালো করে লাগিয়ে দিচ্ছি।
বিরিয়ানিকে প্রথমে 5 মিনিট আমি হাই হিটে রান্না করব, এরপরে লো হিটে 1 ঘন্টা মতো রান্না করব। 1 ঘন্টা পর দেখা যাবে যে আমাদের বিরিয়ানিটা একদম রেডি। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার চলে আসবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।